এখন যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর নিয়ে আমরা এখন আলোচনা করব যে ট্রানজিস্টর হচ্ছে একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট বা অ্যাক্টিভ ডিভাইস। যে এবারে অ্যাক্টিভ ডিভাইস মানে কি? অ্যাক্টিভ ডিভাইস মানে হলো যে সমস্ত ডিভাইস যে পাওয়ারকে তৈরি করে বা পাওয়ার জেনারেট করে সেই সমস্ত ডিভাইসকে বলা হয় অ্যাক্টিভ ডিভাইস। অ্যাক্টিভ ডিভাইস মানে অ্যাক্টিভ ডিভাইস এবং তার সঙ্গে আরেকটা আছে যে অ্যাক্টিভ ডিভাইসের সঙ্গে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ ডিভাইস। প্যাসিভ ডিভাইস হচ্ছে যে সমস্ত ডিভাইস যে পাওয়ারকে ড্র করে বা পাওয়ারকে খরচা করে সেই সমস্ত ডিভাইসকে বলা হয় প্যাসিভ ডিভাইস। এবারে অ্যাক্টিভ ডিভাইসের উদাহরণ কী হবে? যেমন ব্যাটারি হবে, জেনারেটর হবে, ডায়োড হবে, ট্রানজিস্টর হবে, তারপরে মসফেট, বিজেটি, এই সমস্ত ডিভাইস হচ্ছে অ্যাক্টিভ ডিভাইস। আর প্যাসিভ ডিভাইস কোনগুলো হবে? প্যাসিভ ডিভাইস হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ট্রান্সফরমার, এই সমস্ত ডিভাইস হচ্ছে প্যাসিভ ডিভাইস। তাহলে এবারে আরেকটা জিনিস বলা হয়েছে যে ফার্স্ট পয়েন্টে আরেকটা জিনিস বলা হয়েছে যে ট্রানজিস্টরকে মডার্ন কম্পিউটারের হার্ট বলা হয়। কিসের জন্য মডার্ন কম্পিউটারের হার্ট বলা হয়? কারণ আমরা জানি যে দুটো ডায়োড নিয়ে একটা ট্রানজিস্টর তৈরি হয় এবং অনেকগুলো ট্রানজিস্টর অর্থাৎ দুটো, চারটা, ছটা বা 1,00,000 বা 1,00,00,000 ট্রানজিস্টর নিয়ে একটা আইসি তৈরি হয়। সেই কারণে ট্রানজিস্টরকে মডার্ন কম্পিউটারের হার্ট বলা হয়। এই 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 ট্রানজিস্টর ছাড়া কিন্তু আমাদের বর্তমান যে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ইলেকট্রনিক্স যে গ্যাজেট এগুলো সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্টে কি বলা হয়েছে যে ইট অ্যাকসেপ্ট স্মল ইলেকট্রিক্যাল সিগন্যাল লাইক কারেন্ট, ভোল্টেজ and then amplify and produce large signal at the output। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে ট্রানজিস্টর কি করে, যে ট্রানজিস্টর প্রথমে যে তার ইলেকট্রিক্যাল যে সিগন্যাল ইলেকট্রিক্যাল সিগন্যাল যেমন কারেন্ট, ভোল্টেজ, এই সমস্ত যে লো সিগন্যালকে সে হাই সিগন্যালে কনভার্ট করে। হাই সিগন্যালে কনভার্ট করে বলতে কারেন্ট এবং ভোল্টেজকে অ্যাম্প্লিফায়ার মাধ্যমে হাই সিগন্যালে কনভার্ট করে। আমরা যখন কোনো মাইক্রোফোনের মাধ্যমে বা মাইকে যখন কথা বলা হয়, মাইকে বা মাইক্রোফোনে যখন কথা বলা হয় তখন কি হয় যে যে ওই কথাটাকে বা ওই ভয়েসটাকে সে মাইক কি করে যে একটা লো সিগন্যালটাকে মানে মাইক কি করে যে ওই ভয়েসটাকে লো ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। এবং ওই ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রানজিস্টর কি করে যে ট্রানজিস্টর ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে। অ্যাম্প্লিফাই হওয়ার পর কি হয় যে ওই যে লো ইলেকট্রিক্যাল সিগন্যালটা ছিল সেটা হাইয়ে পরিণত হয়, মানে কারেন্ট অথবা ভোল্টেজটা সেটা বৃদ্ধি পায়। এই 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 কারেন্ট অথবা ভোল্টেজকে যখন আমরা কোনো স্পিকারের মধ্যে দেওয়া হয় বা স্পিকারকে যখন সাপ্লাই দেওয়া হয় তখন কি হয় যে সেই স্পিকার আরো বেশি জোর সাউন্ড তৈরি করে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো যে আমাদের ট্রানজিস্টরের কাজ হচ্ছে যে ট্রানজিস্টরের প্রধান কাজ হলো যে অ্যাম্প্লিফাই করা মানে যে লো সিগন্যালকে স্ট্রং সিগন্যালে যে পরিণত করে সেটাকে বলা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। এবারে ট্রানজিস্টর আর ইউজ অলমোস্ট অল ইলেকট্রনিক্স গ্যাজেট লাইক রেডিও, টিভি, কম্পিউটার, এইসব। তাহলে ট্রানজিস্টর মানে ট্রানজিস্টর যেটা ইউজ করা হয় সেটা রেডিও, টিভি, কম্পিউটারের মধ্যে বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে আমরা ট্রানজিস্টরকে দেখতে পাই। এবারে যে ট্রানজিস্টর যেটা তৈরি করেছেন, ট্রানজিস্টর তৈরি হয়েছিল 1947 সালে বাই ওয়াল্টার এইচ বার্জি এবং জন বার্লো। এই দুজন বিজ্ঞানী তারা 1947 সালে ট্রানজিস্টর তৈরি করেন। এইবারে ট্রানজিস্টর যদি আমরা কনস্ট্রাকশনে দেখি তাহলে কি দেখতে পাবো যে ট্রানজিস্টর হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর এবং এই ট্রানজিস্টরে তিনটা এলিমেন্ট আছে। তিনটা এলিমেন্ট বলতে যেমন ইমিটার, বেস এবং কালেক্টর। তারপর সেকেন্ড পয়েন্টে কি আছে এন্ড ইট মেড আপ অফ সিলিকন এবং জার্মেনিয়াম। মানে ট্রানজিস্টর তৈরি হয় সিলিকন দিয়ে তৈরি হয় এবং জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের মাধ্যমে তৈরি করা যায়। এবং দেয়ার আর মেইনলি টু টাইপ অফ ট্রানজিস্টর লাইক এনপিএন এন্ড পিএনপি। ট্রানজিস্টর প্রধানত দু রকমের হয়, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরের যদি আমরা টোটাল স্ট্রাকচার যদি দেখা হয় তাহলে
পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, তারপর মাঝে এন টাইপ সেমিকন্ডাক্টর, তারপর আরো পি টাইপ সেমিকন্ডাক্টর। এবং এর যদি সিম্বল যদি দেখা হয় তাহলে কি দেখবো যে নিচেরটা ইমিটার, উপরে কালেক্টর আর মাঝে বেস, এবং এরোটা থাকবে ভিতরের দিকে। যদি পিএনপি ট্রানজিস্টর যদি আমাদের দেওয়া হয় বা পিএনপি ট্রানজিস্টরের যদি সিম্বল দেখা হয় তাহলে আমরা এর এরোর মাধ্যমে বুঝতে পারবো। এর এরোটা যদি ভিতর দিকে থাকে তাহলে আমরা জানবো যে পিএনপি ট্রানজিস্টর, এবং এর এরো যদি বাইরে থাকে তাহলে আমরা জানবো এনপিএন ট্রানজিস্টর। এবারে এনপিএন ট্রানজিস্টর যদি গঠন স্ট্রাকচার দেখা হয় তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে উপরে, তারপর মাঝে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকবে, তারপর নিচে আবার আরো এন টাইপ সেমিকন্ডাক্টর থাকবে। নিচেরটা ইমিটার, মাঝে বেস এবং উপরে কালেক্টর। এর সিম্বল যদি দেখা হয় তাহলে নিচে ইমিটার, উপরে কালেক্টর, মাঝে বেস, এবং এর এর এরোটা দেখো, এর এরোটা থাকবে বাইরের দিকে, এর এরোটা সবসময় বাইরের দিকে থাকবে। এই দুই ধরনের ট্রানজিস্টর অর্থাৎ পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরকে আমরা চিহ্নিত করব। তাদের চিহ্নিত করা যায় কেবলমাত্র আমরা এরোর মাধ্যমেই চিহ্নিত করা যায় যে কি ধরনের ট্রানজিস্টর, এটা পিএনপি ট্রানজিস্টর না এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর হলে এরোটা ভিতরের দিকে হবে, আর এনপিএন ট্রানজিস্টর হলে এরোটা বাইরের দিকে হবে। এবার কনস্ট্রাকশন, ট্রানজিস্টরের কিছু কনস্ট্রাকশনের ভিত্তিতে ট্রানজিস্টরকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর কিভাবে তৈরি হয় দেখো। এনপিএন ট্রানজিস্টর আর পিএনপি ট্রানজিস্টর কিভাবে তৈরি হয় দেখো। প্রথম দেখো পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর হচ্ছে ট্রানজিস্টরকে প্রথমেই বলেছি যে ট্রানজিস্টর হচ্ছে দুটো ডায়োড নিয়ে একটা ট্রানজিস্টর তৈরি হয়। এবার দুটো ডায়োড নিয়ে কিভাবে তৈরি হয়, দুটো ডায়োডে একটা সাইডে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে, একটা সাইডে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। তাহলে দুটো সেমিকন্ডাক্টর নিয়ে একটা ডায়োড তৈরি হয়। সেরকম এরকম দুটো ডায়োডকে যদি আমি এন সাইডকে যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে ওই এন সাইডটা তৈরি হবে আমাদের বেস, আর এক সাইডটা তৈরি হবে আমাদের ইমিটার, এক সাইডটা কালেক্টর। তাহলে এই যে ডায়োড, দুটো ডায়োডের কম্বিনেশনে যে আমাদের ট্রানজিস্টরটা তৈরি হলো সেই ট্রানজিস্টরটা হবে পিএনপি ট্রানজিস্টর। এইবারে পিএনপি আমাদের ট্রানজিস্টর তৈরি হলো। এইবারে এনপিএন ট্রানজিস্টর কখন তৈরি হলো? এনপিএন ট্রানজিস্টর তৈরি হলো সিমিলারলি একই রকম ভাবে যে পি টাইপ, দুটো পি টাইপ সেমিকন্ডাক্টরের যে ডায়োডের অংশকে যদি একসঙ্গে যদি যোগ করা হয় তাহলে ওই যোগের স্থানটা তৈরি হবে বেস, এক সাইডে ইমিটার তৈরি হবে, এক সাইডে কালেক্টর তৈরি হবে। এরকম ভাবে দুটো ডায়োডের যোগফলের ফলে আমাদের এনপিএন ট্রানজিস্টর তৈরি হবে। এইবারে দেখো এই কনস্ট্রাকশনের যদি আমরা দেখা হয়, কনস্ট্রাকশনের যদি গঠন স্ট্রাকচার দেখা হয় তাহলে কি দেখবো, the most of the transistor the collector region is made physically larger than the emitter region since it is required to dissipate more heat। এখানে দেখা যাচ্ছে যে কালেক্টর যে রিজিয়ন, যে ট্রানজিস্টরের দুটো তিনটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে তিনটা লিড থাকে, একটা হচ্ছে ইমিটার, একটা বেস, একটা হচ্ছে কালেক্টর। বেশিরভাগ ট্রানজিস্টরে কি হয় যে কালেক্টর রিজিয়নটা সবথেকে বড় হয়, মানে কালেক্টর রিজিয়নের যেটা এলাকা বা এরিয়া সেটা সবথেকে বেশি হয়, তারপরে ইমিটার বেশি হয়, তারপরে ইমিটার, তারপরে বেসটা বেশি হয়। এইবার তারপরে দেখা যায় সেকেন্ড পয়েন্টে কি আছে, দ্য বেস অফ দ্য লাইটলি ডপ এন্ড ইজ ভেরি থিন। এখানে দেখো বেস যে পয়েন্টটা, এখানে কি হচ্ছে যে ডপিংটা এখানে খুবই, মানে বেসের যে ডপিংটা হচ্ছে খুবই হালকা বা খুবই কম হয়। দ্য ইমিটার ইজ হেভিলি ডপ, যে ইমিটার যে পয়েন্ট আছে বা ইমিটার রিজিয়নটা আছে সেখানে কি হচ্ছে যে সবথেকে বেশি ডপিং করা হয় ইমিটার রিজিয়নে। তারপরে ডপিং অফ দ্য কালেক্টর ইজ মোর দ্যান দ্যাট অফ the base but less than that of emitter। এইবারে কালেক্টর রিজিয়নে কি আছে, কালেক্টর রিজিয়নে ইমিটার থেকে কম ডপিং হয় কিন্তু বেসের থেকে বেশি। তাহলে ডপিং এর দিকে থেকে সবথেকে আমরা বেশি দেখতে পাবো ইমিটারে, তারপরে কালেক্টরে, তারপরে বেস। ঠিক আছে, এইবারে দেখো এই হচ্ছে ডপিং এর উপরে। এবারে ডপিং মানে কি,
ডোপিং মানে হচ্ছে যদি পিওর সেমিকন্ডাক্টর বলতে সিলিকন, জার্মেনিয়াম, তারপর আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। এই পিওর সেমিকন্ডাক্টর সঙ্গে যদি অন্য কোনো ইম্পিউরিটি যদি মেশানো হয় তখন সেটাকে ডোপিং বলা হয়। ঠিক আছে।